আজ পুরী আসার আমাদের তৃতীয় দিন। সমৃদ্ধিকে শ্রাবণী রেডি করে নিচ্ছে, আর শ্রাবণী রেডি হয়ে নিয়েছে অনেক আগে। এখন সকাল 7টা বাজে। মেন যে কাজের জন্য আমাদের পুরী আসা, সেই কাজটাই আজ সফল হবে। আজ আমরা পুরীর মন্দিরে পুজো দেবো। জগন্নাথ দেবের কাছে সমৃদ্ধির জন্য আমরা মানত করেছিলাম যে আমাদের যখন সন্তান হবে তখন আমরা পুরীতে এসে জগন্নাথ দেবের কাছে পুজো দেবো। আর শুধু আমরাই পুজো দেবো না, আমাদের সঙ্গে সঙ্গে যারা পুরীতে এসছেন সবাই পুজো দেবেন। তাই জন্য আমরা এক পান্ডাকে ডেকেছিলাম আমাদের এখানে। তা উনি এসেছিলেন সন্ধ্যেবেলায়। পুজোর যাবতীয় খরচা যা হয় তা ওনাকে ধরে দেওয়া হয়েছিল। কথা মতো উনি পুজোটাও দেওয়া হবে আর মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। হ্যালো ইউটিউব আর ফেসবুক ফ্যামিলি, ফের একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রসেনজিৎ চলে এসেছি তোমাদের কাছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সেস সমৃদ্ধি ব্লগ। আমরা নিচে চলে এসেছি, এবার আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাব। মন্দিরের ভেতর যেতে হলে মোবাইল ফোন, জুতো সব কিছু বাইরে রেখে যেতে হয়, কারণ ওখানে অ্যালাউ নেই। তাই আমরা জুতো, মোবাইল ফোন বাইরে এক জায়গায় রেখে দিলাম। আমরা মন্দিরে ঢুকে পড়েছি। যেখানে জগন্নাথ দেবের দর্শনের জন্য লাইন দিতে হয় সেখানেও লাইন দিলাম। মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তবে একটা খুব ভালো খবর যে পুরো সামনাসামনি থেকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি, আর আমার মেয়ে সমৃদ্ধিকেও আমরা দর্শন করাতে পেরেছি। জগন্নাথ দেবের দর্শনের পর আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরগুলো দর্শন করতে আরম্ভ করলাম। তারই মধ্যে নরসিংহদেব যখন দর্শন করতে গেলাম, তখনই যখন লাইন দিচ্ছিলাম তখন এক ফরেনার সঙ্গে দেখা। ফরেনার কি জানি সমৃদ্ধির মুখ দেখে 20টা টাকা দিয়েছিলেন আর বলেছিলেন যে ওকে কিছু খাওয়াতে। উনি কেন দিলেন তা আমরা জানি না, কিন্তু প্রথমে যখন উনি দিচ্ছিলেন আমরা না করছিলাম, বিশেষ করে শ্রাবণী, কিন্তু তবুও উনি জোর করেই দিলেন। তারপরে আমরা আর কিছু বারণ করিনি, কারণ ভাবলাম উনিও হয়তো আশীর্বাদ স্বরূপই দিচ্ছেন সমৃদ্ধিকে। তারপরে আমরা মন্দিরের চারপাশগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর সমৃদ্ধিও খুব আনন্দ করছিল। সমৃদ্ধি প্রতিবারের মতোই নিজেই ঘুরে বেড়াচ্ছিল, কোনোভাবেই আমরা ওর হাত ধরতে পারছিলাম না। মন্দিরের কিছু পান্ডারা আর কিছু দর্শনার্থীরা সমৃদ্ধিকে আদর করছিল, আমাদেরও দেখে খুব ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে ওখানে ঘোরার পর আমরা বেরিয়ে আসলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে সোনামা আর আমরা বাড়ি চলে এসেছি। এসে সমৃদ্ধি করছে, একটু পরে যাবো কি কোথায়, সমুদ্র বিচে। তাই আমরা ঝটপট রেডি হয়ে নিচ্ছি, সোনামাকে চেঞ্জ করিয়ে নিয়ে আমরা সমুদ্র বিচে চলে যাবো। প্রথম দিন হোটেলে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, আর পরের দিনও আমাদের আর শরীরটা টানেনি, তাই আমি হোটেলের ভিডিওটা করতে পারিনি। এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্টটা। শ্রাবণী সমৃদ্ধি বসে আছে দুজনে, আমরা একটু সমুদ্রের বিচে যাব। এই হচ্ছে রিসেপশন। আমরা 4 তলায় আমাদের রুমটা পেয়েছি। রুমগুলো ছোট হলেও খুব একটা খারাপ নয়, বেশ ভালোই। আর এই পার্টটা হচ্ছে কিচেন রুম, কাকুরা এখানে রান্না করছেন। হোটেলের মুখে ঢুকতেই একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছিল মূর্তিটাকে। এবার আমরা সমুদ্রের বিচে চলে যাব, একটু ঘুরে আসি সমৃদ্ধি মাকে নিয়ে। আমরা চলে এসেছি পুরীর বিচে। আজকে আমাদের ছোট্ট সমৃদ্ধি সোনা খেউ খাচ্ছে। দেখো আয় 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 গাম 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 আয় আয় আয়। সমৃদ্ধি বেশ ভালোই মজা নিচ্ছে সমুদ্রের ঢেউয়ের। সবাই ওখানে ছিলেন আর সবাই সমৃদ্ধির সাথে আনন্দে মেতে উঠেছিল। আমরা সবাই যে যার মতো ফটো ভিডিও করছিলাম। একটা দাদা তো সমৃদ্ধিকে খুব আদর করছিল, কোলে তুলে নিয়ে ছবি তুলছিল, ভিডিও করছিল। আমি মোবাইল নিয়ে গেছিলাম, তা আমরা নিজেদের ছবি তুলতে পারছিলাম না বলে আর একটা দাদা আমাদের ছবি ভিডিও তুলে দিচ্ছিল। সমৃদ্ধি বেশ ঢেউয়ের মজা নিচ্ছে, খুব সুন্দরভাবে আমাদের সাথে খেলাধুলা করছিল, কিছুতেই উঠতে চাইছিল না। আর এদিকে আমাকে বারবার জড়িয়ে ধরছিল যখন ঢেউগুলো ওর উপরে পড়ছিল। সমুদ্রের এই প্রাকৃতিক রূপ দেখে আমরা সবাই মুগ্ধ। ওখানে যারা যারা এসেছিলেন সবাই খুব খুশি।
আমি সমৃদ্ধি স্নান করার সময় লক্ষ্য করলাম আমাদের সঙ্গে এসেছিলেন এক বৌদি আর তার ননদরা, সবাই মিলে একটা খেলা খেলছিল, যে মনমেট খেলা। বৌদিটাকে পুরো বালি চাপা দিয়ে দিয়েছিল, শুধু মাথাটা শুধু খোলা রেখেছে। ওদের দেখা দেখেও আমি একটু খেলায় ব্যস্ত হয়ে গেছিলাম সমৃদ্ধিকে নিয়ে। আমরাও বালি নিয়ে একটা কিছু করতে চাইছিলাম, কিন্তু সেটা মেলেনি। যাই হোক, আমি আর সমৃদ্ধি তো হতভম্ব হয়ে গেছি যে বাবা তুমি কি করছো এটা। তারপর সবাই মিলে একটু ছবি ভিডিও করলাম, খুব আনন্দ করেছিলাম। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বালি নিয়ে খেলার পর এবার আমরা সমুদ্রের ঢেউয়ে যখন যাচ্ছিলাম, তো সমৃদ্ধি কি আনন্দ। তারপর আমরা আমাদের কিছু সহযাত্রীরা সবাই মিলে ছবি ভিডিও তুললাম। সমৃদ্ধি মাকে তো এক দাদা তার কাঁধে তুলে নিয়েছিল। সমৃদ্ধিকে সবাই খুব ভালোবাসছিল, তা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। আর সমৃদ্ধিও সবার সাথে মিশে গেছিল। শ্রাবণী আর সমৃদ্ধি দুজনেই খুব ভালো জল খেটেছে, এবার না ঠান্ডা লেগে যায়, তাই জন্য আর দেরি না করে ওদের উঠতে বলেছি। আমরা জল থেকে উঠে চলে এসেছি। সমৃদ্ধি কি মাকে আমি কাঁধে তুলে নিয়েছি, কারণ কোলে নিতে পারছিলাম না। আর শ্রাবণীর শরীরটা খারাপ, অলরেডি ওদের ঠান্ডা লেগে গেছে। তবে আমরা একটা ভুল করলাম, হোটেলে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ছিল, সেইটা না ধরে আমরা উল্টো রাস্তা ধরেছি, যার জন্য হোটেলে যেতে আমাদের অনেকক্ষণ টাইম লাগলো। তবে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা ওখানে আশেপাশে যে সমস্ত দোকানগুলো দেখলাম, অনেক দোকানগুলো সেল দিয়েছে, বেশ ভালো ভালো কালেকশন তাদের মধ্যে রয়েছে। তো আমরা ভেবেছি যে সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরোবো, আর ওই দোকানগুলোতেও জিনিসপত্রগুলো একটু দেখে নেবো। শ্রাবণী একটা আমাদের রুম থেকে ভিডিও তুলেছিল একটা মন্দিরের, বলেছিল যে মন্দিরটা দেখাবে। তো মন্দিরের ভেতরটা আমরা এখনও ঢুকতে পারিনি, তবে বাইরের কারুকার্যটা বেশ সুন্দর। বাইরেরটা আমরা ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে আমরা হোটেলের কাছে চলে এসেছি। আমরা হোটেলের পাশেই কল ছিল, সেই কল দিয়ে হাত পাত ভালো করে ধুয়ে আমরা আমাদের রুমে চলে আসলাম। রুমে এসে আমরা স্নান টান করে সবাই মিলে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে ফের সন্ধ্যের দিকটা একটু আমরা বেরোলাম সমৃদ্ধি মাকে নিয়ে। আমরা একটু সমুদ্রের বিচে বসে থাকবো, আর ওখানে যে মেলা হচ্ছে সেই মেলাগুলো একটু ঘুরে ঘুরে দেখবো কি জিনিসপত্র ওখানে পাওয়া যায়। আমরা পুরীর বিচে চলে এসেছি। এখানে যে মেলা হচ্ছে, প্রথমে মেলাটা একটু ঘুরে দেখি ওখানে কি পাওয়া যায় না পাওয়া যায়। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়লো ফুচকার দিকে। তা ফুচকা একটু আমরা সবাই মিলে খেয়ে নিলাম, তবে ফুচকা টেস্টটা খুব একটা ভালো লাগলো না। আমরা প্রতিদিনই ভিন্ন ভিন্ন লোকের কাছ থেকে ফুচকা খেয়ে টেস্ট করেছি, খুব একটা ভালো লাগলো না। শ্রাবণীর ইচ্ছা হয়েছে ও একটু শাঁখা কিনবে মায়ের জন্য আর ওর জন্য, কিন্তু শাঁখা খুব একটা ভালো লাগছিল না, তাছাড়া দামটাও খুব বেশি। এখানে সি বিচে অনেক বালি, ঠিকমতো বসা যাবে না, আর সমৃদ্ধি মাও ছোটো, তাই জন্য আমরা 3টে চেয়ার 3 জনের জন্য ভাড়া করে নিয়েছিলাম। সমৃদ্ধি চেয়ারে বসে কি খেলা, কি মজা করছিল, একবার আমার সাথে একবার শ্রাবণীর সাথে। সবাই নিজেদের মতো সময় স্পেন্ড করতে করতে শ্রাবণী বললো আমি একটু চানা খাবো। তা আমি ওখানে একটা চানা দোকানে গেলাম, তো কাকু বলে চানা শুধু বিক্রি হবে না, তার সাথে মুড়িও নিতে হবে। রিটার্ন এসে আমি শ্রাবণীকে বললাম যে মশলা মুড়ি নিতে হবে, শুধু চানা পাওয়া যাবে না। তা আমি 20 টাকার মশলা মুড়ি নিয়ে আসলাম। মশলা মুড়ি তো সমৃদ্ধি খাবে না, তা আমি আর শ্রাবণী খেলাম। মশলা মুড়ি খেতে খেতে আরও একটা জিনিস ট্রাই করলাম, ওখানকার ফেমাস মদনমোহন আর রসগোল্লা। দেখলাম সমৃদ্ধিও মদনমোহনটা খুব পছন্দ করেছে। এদিকে মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর আমাদের চেয়ারে যে ভাড়া করেছিলাম সে আরও সময় শেষ হয়ে গেছে। তো আমরা ওখান দিয়ে বেরিয়ে আসছিলাম, আস্তে আস্তেই দেখলাম সি ফিশের দিকে, দেখলাম অনেক মাছ ওখানে বিক্রি হচ্ছে, ফ্রাই অবস্থা বিক্রি হচ্ছে, কাঁচা অবস্থা বিক্রি হচ্ছে। সবগুলোরই দাম জিজ্ঞাসা করছিলাম। দাম জিজ্ঞাসা করতে করতে ওখানকার একটা মাছ, চাঁদা মাছ, সেটা খুব পছন্দ হয়েছে। তা ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে 120 টাকা ফ্রাই অবস্থায়। তা আমরা ওইটাকেই নিয়ে নিলাম। তো ওনাদের বললাম ভালো করে প্যাক করে দিতে, আমরা হোটেলে গিয়েই খাবো। দেখলাম ওনারা ভালো করে প্যাক করে দিল। আমরা প্যাকিং অবস্থায় আমরা হোটেলে নিয়ে চলে এসেছি। তারপর মাছটাকে ভালো করে থালার মধ্যে সাজিয়ে আমরা 3 জনে জম্পেস করে খেলাম। মাছটা বেশ ভালোই লাগলো খেতে, আর সমৃদ্ধি মাও পছন্দ করেছে মাছটাকে। আজকের পুরী আসার আমাদের 3য় দিন এইভাবেই কাটলো, আমাদের খুব ভালোই কাটলো দিনটা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে পুরীর 4র্থতম দিনের ব্লগে।